জাস্ট একটা মুহূর্তের জন্য আপনি স্টপ হন, জাস্ট থামেন, একটু পজ দেন, একটু থেমে জাস্ট একটা হিসাব আপনি এই মুহূর্তে করবেন, এখনই করবেন, রাইট নাও। হিসাবটি হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাস্ক ইউর সেলফ, নিজেকে আপনি জিজ্ঞেস করবেন যে যদি এই মুহূর্তে মালাকুল মউত আমার কাছে হাজির হয়ে যায়, যদি এখনই আমার মৃত্যু হয়ে যায় এবং রাতের বেলা আমার জানাজা হয়, আমি কি আদৌ আমার লাইফে হ্যাভ আই ডান সামথিং লাইক দ্যাট যার কারণে আমি জান্নাতে যাব? অ্যাম আই রেডি ফর ইট? হ্যাভ আই প্রিপেয়ার্ড মাই সেলফ ফর ইট? আমি কি কবরে যাওয়ার পরে জান্নাত পাবো এমন কোনো আমল কি আমি করেছি? এমন কোনো নেক আমল কি আমার সওয়াবের খাতায় আছে? এমন কোনো জান্নাতে যাওয়ার কোনো রকম কোনো গুড ডিডস কি আমি করেছি? ইউ মাস্ট অ্যাস্ক ইউর সেলফ, নিজেকে জিজ্ঞেস করেন। যদি আপনার মন আপনাকে সায় দিয়ে উত্তর দেয় যে ইয়েস ইউ হ্যাভ ডান সামথিং লাইক দ্যাট, যে যার মাধ্যমে, যার বিনিময়ে, যার ওয়াসিলায় তুমি ইউ উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, দেন অ্যাবসলিউটলি ফাইন, ওয়েল অ্যান্ড গুড। যদি মন বলে যে ঠিক আছে আমি আমার জীবন অনেক ভালো আমল করেছি, আমি কবরে যাওয়ার জন্য প্রস্তুত আছি এবং আমার একটা কনফিডেন্স লেভেল আছে যে আমি মৃত্যুর পরপরই জান্নাতে প্রবেশ করব, তাহলে ঠিক আছে, তাহলে এই ভিডিও আপনার জন্য নয়, এই মেসেজটা আপনার জন্য নয়। কিন্তু যদি আপনার মন বলে যে না, আমি আসলে জান্নাতে যাওয়ার জন্য যে মৃত্যুর যন্ত্রণা আমাকে দেওয়া হবে মালাকুল মউতের মাধ্যমে এবং কবরে যাওয়ার পরে যে আমলগুলোর মাধ্যমে জান্নাত পাওয়া সম্ভব হবে, এই আমলগুলো আমি এখন পর্যন্ত করতে পারি নাই, এখন পর্যন্ত আমি সেই লাইফে কাম ব্যাক করতে পারি নাই, তাহলে যদি আপনি প্রস্তুত না হন, আপনি কিসের পেছনে ছুটতেছেন? আপনি কই যাচ্ছেন? ওয়্যার ইউ আর গোয়িং, ফাইনা তাযহাবুন, আপনি যাবেন কোথায়? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমাকে কিসে প্রতারিত করলো তোমার দয়াময় রব থেকে? আপনি কবে হারাম ছাড়বেন? আপনি কবে জেনা ছাড়বেন? আপনি কবে সুদ ছাড়বেন? আপনি কবে ঘুষ ছাড়বেন? আপনি কবে চিটিংবাজি ছাড়বেন? আপনি কবে ধোঁকাবাজি থেকে বের হয়ে আসবেন? আপনি কবে হারাম থেকে বের হবেন? আর কবে? আপনার তো মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নেই যে আপনি যুবক বয়সে মারা যাবেন, আপনি বৃদ্ধ বয়সে মারা যাবেন। দ্যার ইজ নো স্পেসিফিক টাইম ফর ডেথ। মৃত্যুর কোনো সময়সীমা নেই, যে কোনো মুহূর্তে এটা আসতে পারে, যে কোনো বয়সে আসতে পারে। সো আপনি কিসের অপেক্ষায় আছেন? একটা ছোট্ট কথা মনে পড়ে গেল, মাওলানা তারিক জামিলের ছোট্ট একটা ওয়াজ সেদিন আমি শুনছিলাম, ছোট্ট একটা ক্লিপ আমার সামনে আসলো। উনি বললেন যে মালাকুল মউতের সঙ্গে ইয়াকুব আলাইহিস সালামের একটা গুড রিলেশনশিপ ছিল, ভালো একটা বন্ধুত্ব ছিল। তো একদিন याकूब अलैहिस्सलाम बोलें जे मलकुल मौत, जब भी तुम किसी के पास जाते हो रूह कब्ज़ करने के लिए, किसी को तुम बताए बगैर चले जाते हो, কাউকে তুমি বলো না, ইনফর্ম করো না, তোমার মন চায় তুমি যাও রুহ কবজ করে নিয়ে চলে আসো, উইথাউট ইনফর্মিং দেম, তাদের খবর দেওয়া ছাড়া। কিন্তু তোমার কাছে এটা আমার আবদার, जब तुम मेरे पास आओगे रूह कब्ज़ करने के लिए, तो तुम्हारी आने से पहले मेरे पास तुम एक कासिद भेज देना। তুমি যখন আমার কাছে রুহ কবজ করতে আসবা, অবশ্যই একজন বার্তাবাহক পাঠায় দিবা যে আমাকে এসে বলবে ইয়াকুব मलकुल मौत आने वाला है, तुम मौत के लिए इंतज़ारी करो, तुम मौत के लिए तैयारियाँ करो, मलकुल मौत আসতেছে, তুমি তোমার প্রস্তুতি গ্রহণ করো, এই মুহূর্তে তোমার রুহটা কবজ করা হবে। এই কথা বলার পরে মালাকুল মউত তাকে বলেছিলেন যে আসলে কখনোই মৃত্যুর আগে কোনো কাসেদ বা বার্তাবাহক আসবে না, এটা কোনো রুল বা নিয়ম নয়। কিন্তু আল্লাহ তাআলা মানুষের বডির প্রত্যেকটা পার্টে পার্টে, প্রত্যেকটা অংশে অংশে এমন কিছু জিনিস রেখেছেন, এমন কিছু মেসেজ রেখেছেন যে অলওয়েজ মানুষকে রিমাইন্ডার দেয় যে তোমার মৃত্যু তোমার সন্নিকটে আসছে, তোমার মৃত্যু তোমার খুব কাছে আছে। যেমন দেখেন, আজকে আমার এই চুল ইটস টোটালি ব্ল্যাক, এটা কালো চুল। এই কালো চুল যখন সাদা হওয়া শুরু করবে, দিস ইজ দ্য মেসেজ দ্যাট আই এম গোয়িং টু ডাই। আমার আজকে চামড়ায় কোনো ভাঁজ নেই, এটা একদম ক্লিয়ার চামড়া, কোনো ভাঁজ নেই, কোনো টান নেই। এই চামড়ায় যখন ভাঁজ পড়ে যাবে, দিস ইজ দ্য মেসেজ, দিস ইজ দ্য মেসেজ দ্যাট ইউ আর গোয়িং টু ডাই। বয়স বাড়ছে, আগে ছিলেন সিঙ্গেল, বিয়ে করে হয়ে গেলেন ডাবল, বিয়ে করার পরে বাচ্চা হলো, আপনি বাবা হয়ে গেলেন, বাবা হওয়ার পরে বাচ্চার বাচ্চা হলো, নানা হয়ে গেলেন, দাদা হয়ে গেলেন। আর কত সময়, আর কত সময় বাঁচতে চান আপনি?
रियाजत के यही दिन है, बुढ़ापे में कहा हिम्मत, जो कुछ करना है अभी के अभी कर लो, अभी नूरी जवा तुम हो। আসলে সময়টা কিন্তু এখন। দিস ইজ দ্য রাইট টাইম টু কাম ব্যাক টু ইউর লর্ড। রবের কাছে ফিরতে চাইলে আপনাকে এখনই ফিরতে হবে। ইভেন আপনি অবাক হবেন যখন কবরস্থানে যাবেন। আমি যখন কবরস্থানে যাই আই গেট সো অ্যামেজড যে এমন একটা অবস্থা, প্রায় জায়গায় দেখি হয় যুবক মারা গেছে যার বয়স 23 ছিল, কারো বয়স 20 ছিল, কারো বয়স 25 ছিল, অথচ তারা প্রায় বলতো কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে রোজা রাখবো, কাল থেকে হারাম থেকে বের হয়ে আসবো। এই কাল বলতে বলতে হাজার হাজার যুবক, হাজার হাজার যুবতী কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, কিন্তু ওই কালটা আর ফিরে আসে নাই, তারা তার আগে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। এজন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি কি সুন্দর করে লিখেছেন, হুয়ে নামওয়ার বেনিশা कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এই পুরো দুনিয়ার জীবনটা হচ্ছে আখিরাতের জন্য ফসল গড়ার জায়গা। এখানে আমরা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে আসছি, বাট দুনিয়ার প্রতি আমাদের আসক্তি এত বেড়ে গেছে যে একটা মুহূর্তের জন্য মৃত্যু নিয়ে ভাবার টাইম আমাদের কাছে নেই, অথচ মৃত্যু আমাদের অতি নিকটে আছে। এজন্য লাস্ট কথা বলতে চাই, আমি বলতেছি না যে আপনি রিচ হবেন না, আপনি ধনী হন, আপনি হালালভাবে ধনী হন। আমি বলছি না যে আপনি প্রেম করবেন না, আপনি ডেফিনেটলি প্রেম করেন, বাট বিফোর ম্যারেজ কোনো প্রেম হবে না, আফটার গেটিং ম্যারিড আপনি প্রেম করেন। আমি বলছি না আপনি ভালো খাবার খাবেন না, আপনি খান, আপনার যেটা মন চায় আপনি খান, আহার করেন, কিন্তু দ্যাট শুড বি হালাল, এটা হালাল হতে হবে। যত পারেন কামান, যত পারেন এনজয় করেন। একটা কথা মাথায় রাখবেন, আগাহ আপনি মौत से, आगाह अपनी मौत से, ये जहां तेरा जगह नहीं, सामान 100 बरस का है, एक पल की कोई खबर नहीं। এত টাকা, এত পয়সা, কিন্তু একটা মুহূর্তের কোনো গ্যারান্টি আমাদের লাইফে নেই। এজন্য সবার কাছে আবদার রাখবো, নিজেকে প্রশ্ন করেন, নিজেকে থামান, স্টপ করেন। আর ইউ রেডি ফর দ্য কবর? হ্যাভ ইউ প্রিপেয়ার ইউর সেলফ ফর ইট? আর ইউ রিয়েলি এবল টু এন্টার ইন দ্য প্যারাডাইস? আপনি কি আদৌ জান্নাতে যাবেন? আপনার কবর কি আদৌ নূরে নূরান্বিত হবে? আপনি কি সে আমল করেছেন কি না, এইটার হিসাব মামলা যদি আপনি আজকে করতে পারেন, আপনি মৃত্যুর পরে একটি সফল মানুষ হবেন, আপনি জান্নাতি মানুষ হবেন ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।